আমার স্বামী কোনো রাজনীতি করে না। আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুল্লি কইরা দিছে। আমার স্বামী একজন নির্দোষ। আমার স্বামীর যে গুল্লি করছে এর বিচার চাই। মুদি ব্যবসায়ী গ্যাসের সিলিন্ডার ব্যবসা করে সাপ্লাই দেয়। আমি বাড়িতে ছিলাম না, আমি সকালে বাপের বাড়িতে গেছিলাম, পরে ফোন দিয়ে কই গুল্লি করছে। আমার স্বামী নির্দোষ। অফিসে বসে রয়েছি তো মা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, জেলা সভাপতি এর বাতিজা বাবু দীর্ঘ সময় আওয়ামী লীগের লোক নিয়ে মানে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এটা অনেকেই জানে, আইন প্রশাসন মনে হয় জানে। তো হ্যাঁ করে কি আওয়ামী লীগ কদিন পর হরায় ঢুকায় করলো কি, বাবু করলো কি মেশিন না বার করে গুল্লি করা শুরু করে দিছে। তো একটা গুল্লি আমার ভাইয়ের মাথায় লাগছে, কান বরাবর লাগছে, আর 2-3টা ফাঁকওয়াশ করছে, এলো খোকায় আর এলো বাবু। হ্যাঁ পরে করলো কি খোকারে করছে কি পাবলিকে করছে কি আটকায় লাইছে। তারা করছে কি গুল্লি করতে 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 তারা চলে গেছে। শহীদুমান সুইনা বের হয়ে আসছি অফিস থেকে, আইসা দেখি মামুন যে উনি ওনারে যে গুলি করছে উনি রাস্তায় পড়ে আছে। পরে আমি ওনারে উঠাইয়া রিক্সা করে মেডিকেল পাঠাই। ঘটনার সংবাদ জানার সাথে সাথেই আমাদের যে টহল টিম দ্রুততার সহিত ঘটনাস্থলে চলে আসে এবং যে ভিকটিম আহত ছিল ইউএস বাংলা হসপিটালে, সেখানে আমাদের পুলিশ চলে যায়। সেখান থেকে পরবর্তী রেফার করার কারণে ঢাকা মেডিকেল চলে যায় এবং আমরা আসার পরে এলাকা যে একটা থমথমে অবস্থা বিরাজমান ছিল সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে। আর ঘটনার বিষয়ে তদন্ত আছে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব।